চ্যানেল। আমরা চারজনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মাংস ভাত চ্যালেঞ্জ। তো সাথে ডিমও আছে আর আছে চিকেন পকোড়া পিস করে। তো চলো আজকে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্টও রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর চ্যালেঞ্জটা হবে আজকে চিরকুটে, বলতে কি চিরকুট ছড়ানো হবে, কে আগে কে পরে খেয়ে থার্ড কে লাস্ট হবে। আজকে সিঙ্গেল রাউন্ড হবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো তার আগে চিকেন পকোড়ার একটা চ্যালেঞ্জ হবে, একটা ছোট চ্যালেঞ্জ হবে। এটা ফ্রি, যেহেতু গরম আছে ওই জন্য একটা আলাদা চ্যালেঞ্জ করছি। তো দেখা যাক কে পানিশমেন্ট পায়। তার সাথে ডিমটাও খেয়ে নিলে তো হয়ে যায়। হ্যাঁ ডিমটাও তো নিয়ে নিলে হয়ে যায়। ডিম কারি আর চিকেন পকোড়া। হ্যাঁ ডিম তো খাওয়াই যায় এমনিতে, ঠিক আছে। হ্যাঁ ডিমটা তাহলে একটা প্লেট এগিয়ে নি, তোমরা একটা এগিয়ে নাও ওদিকে। একটা সিঙ্গেল রাউন্ডই, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এরপরে কি তাহলে টাইম দিয়ে চ্যালেঞ্জটা হবে? তারপর টাইম দিয়ে হ্যাঁ পেয়ে যাবো। তো আমি এটা নেবো তো? হ্যাঁ যা খুশি। হ্যাঁ ঠিক আছে। কাউন্টিং? হ্যাঁ কাউন্টিং। 3 2 1 স্টার্ট। তো দিমে অ্যাটাক। চিকেন পকোড়া দারুণ। ওটা হার ডান ফার্স্ট। ওরে বাবা রে, হয়ে গেছে। তাহলে প্রথম রাউন্ডে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট। আচ্ছা এবারে হবে মাংস ভাত চ্যালেঞ্জ। এটা সিঙ্গেল রাউন্ড হবে। তাহলে রেডি হয়ে আসছি। পানিশমেন্ট হবে, যেহেতু দাদা লাস্ট হয়েছে। পানিশমেন্ট হলো লেবুর সাথে জল খেতে হবে। তো লেবুর রসের সাথে জল। তো কমেন্ট করেছিলে গালে নিয়ে নে, গালে নাও। এখন সবিতা সিং দিল্লি থেকে তুমি কমেন্ট করেছিলে লেবুর রসের সাথে জল, বা জল খেতে হবে। বাদ দিয়ে জল খাচ্ছি। কেমন পানিশমেন্ট এটা? না, এই যে জলটা খেলে দমটা ঢুকে যাবে। আচ্ছা যাই হোক, এবারে হবে চিকেন কারি, লাল লাল ঝোল আর ভাত। এই একটা রয়েছে। তাহলে চিরকুটটা ছড়িয়ে দিলাম, নাও তুলে নাও। একটা আমি নিচ্ছি ফার্স্ট, আজকে জানি না কি হবে। আমাকে একটা দিয়ে দাও। আচ্ছা ও লাস্টে দিল। ও ফার্স্টই হয়েছে। প্রথম খাবো আমি আজকে 3 নম্বর। আজকে হয়েছে কি একটাই হয়ে গেছে। আজকে আমি 3 নম্বর। এই যে 4। তাহলে স্টার্ট করে দেওয়া যাক। বেশি বাড়াবো না। হ্যাঁ টাইমার সেট আছে? না সেট করব। এটা নিয়েই নি। তো 4 পিস মাংস। ঠিক আছে। হ্যাঁ বল নাও। আর কি নেবো? এটা সলিড নিয়ে নি। তো গ্রেভিটা যা হয়েছে নয়, আর নেবো না। পুরো মাটন কারি মনে হচ্ছে না? 4 3 2 1 স্টার্ট হয়ে গেছে। খুব রাঙিয়ে খাচ্ছে, প্রথম থেকে রাঙিয়ে খাচ্ছে। তবে একবার মুখে নিলো। হ্যাঁ ওই মুখে নেওয়াটাই দাঁড়াতে এখন বুঝে যাবে না কি হবে না হবে। জিরে হয়তো শেষের দিকে, তাই না? তো সঙ্গীতা, তুমি বালি থেকে লিখেছো, তুমি বলেছো দিদির যে রান্না বান্নার কুকিং চ্যানেলটা আছে, তো সেখানে একদিন হোমমেড মালপোয়া বানাতে। বানিয়ে দিও তো। অনেক কিছুই হবে, এবার মেসেজে তোমরা কমেন্টটা করবে, সেই অনুযায়ী হবে। জল কম হয়ে গেল নাকি? না ঠিক আছে। আমার পাতলা ঝোল একটু খেতে ভালোই লাগে। পাতি লেবু, চিকেন লাল লাল ঝোল আর মাংস, ও হেভি খাবার। তো সেটাই দিদি এখন খাচ্ছে। আমরা দেখছি মাঠে কিন্তু সবাই পরে সবাইকে খাইয়ে নিয়ে আমাকে লাস্টে খেতে হবে 4 নম্বরে আমি। বাড়ির কর্তাদের এটাই তো মানে না ভুল, বাড়ির কর্তাদের প্রথমে খাইয়ে দিতে হয়।
তারপরে তারপরে গিরমিটা খায়। তো এখন উল্টো নিয়ম হয়ে গেছে, লটারি। আমি লাস্টে লটারির মাধ্যমে হয়ে গেছে, লটারির মাধ্যমে। কতটা দেখতে থাকুন। ওরা আছে 2 নম্বরে আছে, 1 2 ওদিকে। অন্যদিন স্লিপগুলো এদিকে থাকে, আজকে স্লিপগুলো ওদিকে হয়ে গেছে, 1 2 ওদিকে হয়ে গেছে। তো ওরা খিদে বাড়াবে, এই যে দেখে দেখে খিদে বাড়াবে, তারপরে আর শেষে আছে তোমাদের রিকোয়েস্টেড পানিশমেন্ট। দেখা যাক কার পানিশমেন্ট আসতে চলেছে। আর কারোর নাম বলার আছে কি আজকে? না, আজকে আর কারোর নাম নেই তো। হয়ে গেছে, ওই তো দুপুরে ভাত আছে আর 3 পিস মাংস আছে। এই তো এসে এটা ভাত খেতে বেশি লেট হয়, দেরি হয় না, হয় চিকেন খেতে। তো দেখা যাক কে কত কম সময়ের মধ্যে খেতে পারে, সেটাই আজকে চ্যালেঞ্জ হচ্ছে। কত লাস্ট আমি এই তো পকোড়া ডিম খাওয়া খিদে পেয়ে গেছে, ওই জন্য ওটা খেয়ে নেওয়া হয়েছে। মানে পকোড়া ডিমটা খেয়ে স্টার্টারে ওটা কিন্তু খিদেটা বেড়ে গেছে আর ওটা খেয়ে। তো আগের ভিডিওটা মানে আমাদের চারজনের ভিডিও, যে ভিডিওটা আপলোড করা হয়েছিল একজন কমেন্টে পূর্ব মেদিনীপুর থেকে রূপালী প্রামাণিক, তো উনি বলেছেন তাড়াতাড়ি আমাদের পূর্ব মেদিনীপুর দীঘাতে চলে আসছে, একসাথে ঘুরতে যাওয়া হবে। আমাদের খুব ভালো লাগলো যখন ডাউনলোড করে দিয়েছি, অবশ্যই এখানে কমেন্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া করি, যাওয়ার মানে সে সময় আর আসে না, আমরা কিন্তু কাজের মাধ্যমে সুযোগ হয়ে ওঠে না। মেন বাচ্চাদের স্কুল, হ্যাঁ সব দিকে মেইনটেইন করা। হ্যাঁ, এবারে আরেকটা ব্যাপার, আমাদেরও একটা বন্ধুরা ডাক করেছিল, আমরা যেদিনকে ভুবনেশ্বর ঘুরতে গেছিলাম, বলেছিল যে আমাদের একটু জানাতে পারতে। উড়িষ্যা, হ্যাঁ আমরা যখন বাসে করে মানে পুরী গিয়েছিলাম, তাই তো। আসলে ব্যাপার হচ্ছে এখানে তো মাধ্যমটা সেই রকম নয়, সোশ্যাল মিডিয়া এই ব্যাপারটা। কারণ আমি যেদিন যাচ্ছি হয়তো কমেন্ট করে দিলাম, সেদিন হয়তো তোমরা দেখলে না, ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা? না, দুপুর তারিখটা বলে দিলে তাহলে সুবিধা হবে। যাওয়ার ইচ্ছা আছে তো আমার ভুবনেশ্বর জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মানে রোডটা দিয়ে যখন বাসটা যাচ্ছিল কি সুন্দর জায়গা, পুরো ভুবনেশ্বর জায়গাটা দারুণ। লাগছিল। আচ্ছা, স্টপ করবো, এখনো বাকি আছে, খুব কম সময় খেয়ে ফেলবে। আর এখন একটু মাংস পড়ে আছে। চলো চলো, এই তাড়াতাড়ি হয়ে গেল, কতক্ষণ টাইম নিল? খুবই কম টাইম, দেখলে আমি যখন বলবো খুবই কম টাইমে খেয়ে ফেলেছে। हाँ 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 आस्ते 4 মিনিট 45 সেকেন্ডে শেষ করেছে। হেভি খেয়েছে, হেভি কেটেছে, খুবই কম সময়। এবারে নেক্সট রাউন্ডে ফিরছি। তো এবারে ওর পালা, ও আগে তুলে নিক। কত সরতে হবে ওইটা ঢেলে নেবে, আবার তুলে নেবে, তুমি স্টার্ট করে দাও। স্টার্ট করার আগে আমি ঢেলে নিই আগে। বাবা, ঢালাতে টাইম লাগবে। 3 2 1 স্টার্ট। আপাতত ও চিকেন দেখতে ভালো লাগে, আমাকে ফার্স্ট হচ্ছে 4 মিনিট 45, তাই তো? এদিকে 3 মিনিটের মধ্যে রাখতে পারি। হ্যাঁ না, যা রানিং আছে হয়ে যাবে। আমার তো শত লাস্টে ভাগটা যে খুব খারাপ গেল। সবাই এইভাবে খাওয়া দেখা যে কতটা কষ্টকর, ভালো করে খেতে হবে। আলু আছে, বড় বড় আলু। অনেকদিন বিরিয়ানি চ্যালেঞ্জ হয় না, না? নেক্সট করব বিরিয়ানি, আসলে গরমের জন্য এগুলো একটু একটু বিরিয়ানি চ্যালেঞ্জ করতে হবে এবারে, তাই তো বন্ধুরা? দেখি করতে মানে চাও বিরিয়ানি চ্যালেঞ্জ হোক, তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, যদি ভোট বেশি পড়ে তো করা হবে। যদি সবাই বলে যে বিরিয়ানি চ্যালেঞ্জ হোক, তাহলে বিরিয়ানি চ্যালেঞ্জ করবো। আর তাহলে মাংস ভাত তো আছেই। মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত কদিন হচ্ছিল না খুব। তো 8 পিস মাংস আছে। কি গরম পড়েছে, আমি বললাম ঠান্ডা পড়ছে। তো এত গা ধোয়া হয়ে যাচ্ছে, চোখটা লাগছে। কবে যে বৃষ্টি হবে। কালকে আবার মানে লোডশেডিং ছিল আবার রাত্রে, প্রায় 1.5 ঘন্টা বলতো, বলো। আমরা সবাই রাস্তায় 1-1.5টা বাজে তখনও গল্প করছি রাস্তায় বেরিয়ে। লোডশেডিং ছিল। তাও কি এতটাই খারাপ,
অনেক সবার আছে, আবার কিছু কিছু বাড়ির নেই, মানে কিছু বাড়িতে নেট আছে, তো আমাদের বাড়ির নেই। এটা বেশি খারাপ এটা লাগছে বেশি খারাপ দুঃখের বিষয়। যে আমাদের কারেন্ট আমাদের মানে আমাদের বাড়ি লোডশেডিং, পাশে পাশের বাড়ি বাড়ির লোডশেডিং। লোডশেডিং নেই, ফ্যান চলছে, এইটা সবথেকে বেশি কষ্টের। তো যথেষ্ট রানিং এ খাচ্ছে। ওর থেকে আগে হয়ে যাবে। আর একটু চেপে খেলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার টাইম বেশি লেগে যাচ্ছে। ও বাবা, মাংস ভাত, মাংস সব ভাত। মানে হেভি রানিং আছে। দেখা যাক আজকে আমার কি অবস্থা হয়। কেন না ফার্স্ট খেলে এরকম হয়ে যায়? এরকম হয়ে যাবে তো? এই অনেক টাইম লেগে যায় যেন। হয় হয় হয়, ওটা একটা ব্যাপার আছে। আচ্ছা আমি লাস্ট খাবো, দেখি। আমি তো বন্ধুরা জানি আমার রেজাল্ট কি হবে, তাই ভালো রানিং এ খাচ্ছে। হয়েই এসছে আর নেই। দিদি 4 মিনিট 45, তাই তো? হ্যাঁ 5 মিনিট, আজকে অল্প জিনিস তাই তার জন্য ডিম চিকেন আগে এক পিস করে খাওয়া হয়ে গেছে। হুম। হয়ে যাবে, একটু টানলেই হবে। টানলেই হবে। টান। এবারে গালটা কতক্ষণে দেখায় সেটাই দেখা। গালে নেই সেরকম। আমার থেকে আগে। 4 মিনিট 34 34 সেকেন্ড। সেকেন্ড। তো 4 মিনিট 34 সেকেন্ড ও শেষ হয়েছে। 6 5 এবার আমি খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেষ হয়ে গেলাম। শেষ হয়ে গেলে 1 ডিপ। তো দারুণ। ভালো। কি গরম। মুখে মুখে গুঁজে দে। মাইক 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 কে ফেলবে? কে ফেলবে? খাইয়ে খাইয়ে আমার কখন খাবো তাই ভাবছি। এবারে হবে। বলে খেতে খেতে খিদে মরে যায়, কোথায় আর মরছে, বেঁচেই আছে। এখানে সেটাতে খেতে বেরিয়ে যাবে। একটা বন্ধু বলেছিল না যে তোমরা যখন চ্যালেঞ্জ করতে বসো ভিডিওটা চালিয়ে দিয়ে আমিও খেতে বসি। ভালোই লাগে এসব কমেন্ট গুলো শুনলে। আমাদেরকে একদম একজন বলেছিল যে আমি যখন টিফিন করতে বসি তখন আর কি আমি তোমাদের ভিডিওটা চালিয়ে দেখে আর টিফিন করি। নিজে টিফিনটা খুলে দাও। তখন টিফিনটা খুলে দেখ ভালো। তো তোমরা বেশ সুন্দর খাওয়া দাওয়া করো, যে মাংস ভাত, আর আমি একটু ওই রুটি আলু সেদ্ধ নিয়ে বসি না টিফিনে খাও। টিফিনে খাওয়া। নাও নাও নাও, তাড়াতাড়ি টানো। আর একটু গ্রেভি নেবে, তাহলে অনেক গ্রেভি আছে। তো খাওয়া দেখতে হচ্ছে, তবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ হচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া বন্ধুদের হয়েছে। বলি যত ইন্টারেস্ট সব আমার, আমি করছি। বলো বন্ধুদের কি বলছি। ভিলেজ কুকিং এন্ড ব্লগে যেতে ভুলো না, নতুন চ্যানেল, রান্না খাওয়া দাওয়া মাঠের মধ্যে, যারা এখনো পর্যন্ত দেখনি গিয়ে দেখে নিও। এবারে কিছু মাঠের সবজি আছে সেখান থেকে তুলে কিছু রান্না হয়। আর কত বড় গাছটা আছে দেখেছো, তোমাদের লেবু গাছটা। আর লিংকটা পেয়ে যাবে ফুড ব্লগার স্বপর্ণা চ্যানেলে, লিংকটা পেয়ে যাবে। না ভিডিও করতেও কিন্তু ভালো লাগবে, মাঠের মধ্যে খাওয়া দাওয়া হয়। কিন্তু এই গরমে কদিন কষ্ট হচ্ছে। হ্যাঁ পুরো ফাঁকা জায়গা তো। নাও নাও টানো, তাড়াতাড়ি আরো রানিং বাড়াও। অ্যাকচুয়ালি এই তাড়াতাড়ি শেষ হয়ে তাহলে যাবে। শেষ হবে, দেখতে হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। বাবা, তাহলে বাবা বলে আজকে দিল, ঠিক আছে? পানিশমেন্ট মেরি তরফ সে। এক কাপ উঠে গেছি আমি। আমার থেকে আগে আছে, ওই জন্য পানিশমেন্ট পাচ্ছে না। পাবো না। আজ 4 মিনিট 45, 4 মিনিট 34 কাছাকাছি। না আজকে মাঝখানে ঢুকতে পারলে বাঁচবে, তা না হলে আগে খেতে হবে। মাংসটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর খুব সুন্দর মাংস রান্নাটা হয়েছে। খাদ্যে খেলাম, ভালো লাগলো। মাংস ঝোল আর স্লো হয়ে গেল। স্লো নয়, খুবই কম টাইমে খাচ্ছে। স্লো হয়ে গেছে না, স্লো হয়নি, ভালো রানিং আছে। গলায় লাগছে তাড়াতাড়ি খেলে, আমার সব শেষে হয়েছিল ওই জন্য আমি তো বলি না যে দেখাতে তাড়াতাড়ি আর একটু চিবিয়ে খাও, সবাইকে বলা যায়। দেখা যাক পরে কি। क्या उन दोनों से पहले खा पाएंगी? तो देखते हैं हम लोग।
হয়ে এসছে, একটু টানলে তারপরে হবে, না হলে হয়ে যাবে, ঠিক আছে। আর তাড়াতাড়ি হয়ে যায়, মাংস থাকলেই সেদ্ধ গিলতে পারলেই হবে। আচ্ছা, ওখানে রেডি হয়ে থাকো, আর দেখালে তারপরে টপাস গেলো তাড়াতাড়ি নামিয়ে দেবো নাকি গলা থেকে? হ্যাঁ 31 Yes, 4 মিনিট second আর- 31, আমি ফার্স্ট আছি। তাহলে 4 মিনিট 31, 4 মিনিট 34, 4 মিনিট 45 45। এবারে আমার মোল্লা কখন খাবে? তুলে নি, হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে আমি অন তুলে করে নিয়ে দেবো। হ্যাঁ। বাপরে, ফাস্ট করছে, ওকে দিলে এইগুলোই কিন্তু আসল চ্যালেঞ্জ। তোমরা বলো। আগে তুলে নিয়েছে লেবুটা, না তুমি করে সাউন্ড হতে তারপরে ঢুকেছে। হ্যাঁ। ও বাকি খায়নি, বাকি ওই খাচ্ছে আজকে। এরকম চ্যালেঞ্জ দেখতেও ভালো লাগে। ও ও যে যত শেষে কাটছে তার তত কম টাইম লাগছে, মানে খিদে বেড়ে যাচ্ছে। যখন আমরা কাপেল চ্যালেঞ্জ করি, অনেকে বলো এই বর বউকে জিতিয়ে দিল, বউ বরকে জিতিয়ে দিল, কিন্তু এখানে কে কাকে যেতে হবে? সব জেচ্ছার কে আগে হতে ব্যস্ত। তো সেরকম কোনো ব্যাপার হয় না। নিচে শেষ, পুরো শেষ, দুবারে শেষ। ওই তো 4-5টা ভাত করে আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। যা বড় বড় বাইট। এ না 2 মিনিটে শেষ করতে হবে। ব্যাস শেষ, আর নেই। আজকে কিন্তু খুব ভালো লাগলো মাংসের ঝোলটা, বুঝলেন? দারুণ হয়েছে। আর মাংসটা খুব সুন্দর। মাংস তো যেরকম আছে সেরকমই, না, মাংস কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে। তাহলে মুরগিকে কি খাওয়ায়? মুরগি খাওয়া, এটা একটা হিষ্ট মুরগি, মুরগিটা ভালো, তাই তো? টেস্টি আছে। রাখছিল মুরগিটা, না ওলে পিসে কামড় দাও। দেখছিস? হ্যাঁ এই করেছি। এক মিনিট সব শেষ করে দেবে, বুঝলে? এটা 3 মিনিট 4 মিনিট যাবে না আমার মনে হয়। আর যাবে। গেলেও 4 মিনিট হয়তো 5 সেকেন্ড মতো যাবে। না যাবে না, 4 মিনিট শেষ হয়ে গেল 3 মিনিটে। খুব তাড়াতাড়ি খেয়েছি। বাবা, যাচ্ছে না, 4 2 মিনিট যাবে। মিনিট হয়নি, সবে তো আর হয়েছে। একে বলে চ্যালেঞ্জ। আজকে রেকর্ড। এটা অনেকে আওয়াজ ভালো। বলবে তো কমলদা বইয়ের সাথে যখন বসো তুমি এইরকম খাও না কেন? এটা ঠিকই বলেছে, এটা কিন্তু সত্যি। ওকে যেতে দেওয়ার জন্য সবসময় ও আচ্ছা, চেষ্টা সবাই করে। সবসময় ফার্স্ট হয়? হ্যাঁ, হ্যাঁ সবাই সবসময় হ্যাঁ, না first হয়। সবসময় হয় না, একদিন 19-20 হতেই পারে, খাবার রানিংটা সেম নাও হতে পারে। চলো চলো চলো, চলো, আর কিছু করার নেই, সর্ব ফার্স্ট হতে কে চলেছে। তাহলে পানিশমেন্ট পাচ্ছে? তুমি? হ্যাঁ, বে বে। ফার্স্ট হতে চলেছে। দাঁড়া, এখন লেগ পিস পছন্দের জিনিস করে রয়েছে। তা হলেও ধীরে সুস্থে খেলেও অনায়াসে কাজ। তাড়াতাড়ি খা, মাংস আর ফুলে গেছে, ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে শেষ, ব্যাস শেষ, চল খুব বন্ধ করা হাতাকে। 4 মিনিট গেল না, মানে কি খাউনতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা, দাঁড়াও। আহ 52 কত? 3 মিনিট 52 সেকেন্ড। বাপরে বাপ! চারও শিখলো না। এ একদম আশ্চর্য বিষয়। তাহলে বন্ধুরা 3 মিনিট 52 সেকেন্ড। তো 4 মিনিটের আজকে রেকর্ড। দেখো 3 মিনিটে কিন্তু কেউ আসতে পারেনি। চলো তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি। আছে তোমাদের অপর্ণা দি। তো পানিশমেন্ট যেটা হলো, বলছিলাম হয় না। হ্যাঁ তো পানিশমেন্ট হলো কাঁচা আলুর সাথে নুন খেতে হবে। আলু দিয়ে দিয়েছে, আলুটা আটা ধোয়া নেই, শুধু কেটে মাঝখানে স্লাইসটা নেবে একটু, মাঝখানে মানে অংশটা আটটা কাটতে বলো। একটা মাঝখান থেকে কাটো। আর মাঝখানে কাটো। এবার ধারটা খালি কেটে দেবে তাহলেই হবে। ধারটা খালি কেটে দাও, একটু ছাড়িয়ে নাও তাহলেই হবে। তো তো পানিশমেন্ট করেছো তোরা বাড়ি। তোরা বাড়ি, ও তোরা বাড়িকে পানিশমেন্ট অনেকবার নেওয়া হয়েছে, আর তোরা বাড়ি তো আমার খুব ভালো লাগে যে এরা পানিশমেন্ট খুব একটা বেশি খায় না, যত খাই আমরাই। আজকে আর তোমাদের ওরাও দাদারা কিন্তু রানিং দেখিয়ে দিয়েছে। এরাও পারে। আমরা পারি। পারি। আচ্ছা তাহলে তাহলে পানিশমেন্ট নেবে। এই তো নুন দিয়ে দাও। হ্যাঁ নুন দাও একটু। তোরা বাড়ি আলু, কাঁচা আলুর সাথে নুন। নুন তোরা বাড়ি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবিতা সিং, তাকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। আর তোরা বাড়ি কেউ থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে না, আর যারা পানিশমেন্ট এখনো লিখছো তারা দেখতে থাকো,
পর পর আসছে, হয়তো নেক্সট চ্যালেঞ্জে তো তোমাদের ভাজাও participate হবে। কাঁচা আলু। জল দেবো? জল দেবো? দাঁড়াও, চেবাতে দাও, চেবাতে দাও, আগে চেবাও। তাহলে বন্ধুরা হ্যাঁ। খেয়ে না জলটা একদম করে খেয়ে নাও। পানিশমেন্ট নিয়ে নিয়েছে। আজকে কিন্তু পানিশমেন্ট মতো পানিশমেন্ট দিয়েছো তোরা বাড়ি, তো হেভি পানিশমেন্ট। কি বাজে লাগছে, নুনটা তো পুড়ে যাচ্ছে জিভ, আর কাঁচা আলু। তাহলে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, যারা হ্যাঁ। দেখতে চায় তাদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো, ঠিক আছে? নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করো। অবশ্যই যারা দেখছে এখনো সাবস্ক্রাইব করছো না, আমি দেখতে পাচ্ছি আমার ভিউজ এত, সাবস্ক্রাইবটা অনেকটাই কম, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের খুব এনার্জি পাই, আরো এরকম ভালো ভালো ভিডিও করতে এনার্জি পাই। তাহলে আর বেশি বাড়াচ্ছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা তোমরা দেখছো দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন। দিনভর। টাটা। বাই বাই।